আমারে 2018 সালে চট করে বাড়ি ঘেরাও করে বলল, হুজুর চলেন, যেতে হবে। ধরে নিয়ে চলে গেল, কোনো কারণ নাই। ঢুকলাম জেলখানায়, কোনো দোষ নাই। ঢুকিয়ে দেখে এক মুরব্বীর বয়স 85 বছর, আমাকে দেখে এক লম্বা সালাম দিল। সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় খুব খুশি হলাম। বললাম, এটা কোনো কথা বললেন চাচা আপনি? আমার জেলখানায় ঢোকার কারণে আপনি খুশি হবেন কেন? কে বাবা, বহু দূর থেকে ওয়াজ শুনি, মোসাফাটাও করতে পারি না। তো এই লোকটা জেলখানায় ঢুকলে এত কাছাকাছি দেখা হবে, কথা হবে, পাশাপাশি শুয়ে থাকা হবে, কত ভালো। এই জন্য খুশি হয়েছি বাবা। সরল মানুষ তো বললাম, চাচা আপনার নামে কি মামলা? বলে যে বিস্ফোরক, আমি নাকি বোমা মারছি আমার এই হাত দিয়া। 85 বছরের লোকের হাতের কি ফিটনেস আছে? হাত ঠিক থাকে না, কাঁপে। তো বোমা কি কাঁপা হাত দিয়ে মারা যায়? চিন্তা করুন, 30 লক্ষ মামলা আর 90 লক্ষ মানুষের উপরে জুলুম করেছে একটা নির্দিষ্ট শুধু একটা দলের উপরে, আরো তো দল আছে। এগুলো নিশ্চিত জুলুম। আয়নাঘর আমি নিজের চোখে দেখেছি। দুজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎকার নিয়েছি, একজন ব্যারিস্টার আর একজন ব্রিগেডিয়ার জেনারেল। দুজনই বললেন, আল্লাহর কসম 8টা বছর আমরা এই আয়না ঘরে ছিলাম, আল্লাহর দেওয়া নিয়ামত সূর্যের চেহারা আমরা দেখতে পাই নাই। কেন? ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, কুক্ষিগত করার জন্য এমন আচরণ কেন? এই আচরণ কি ইমানদারের না ফেরাউনদের? কাদের কাদের কাদের? ফেরাউনদের। ফেরাউন কি করতে জানেন? জীবিত মা, পেটের মধ্যে বাচ্চা আছে, পেট চিরত। চিন্তা করেন, পেট চিরে সন্তান বের করে দেখতো ছেলে না মেয়ে। ছেলে সন্তান হলে পরে জীবন্ত পুঁতে সেখানে শেষ করত। কেন? ক্ষমতা পাকাপোক্ত করার জন্য। যারা এই জমিনে নিজের চেয়ার, নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা রাজনীতি করছেন, তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। ফেরাউনকে ধরেছেন আল্লাহ কয়দিন? আস্তে কয়, আস্তে কয়। 5ই আগস্টের সকালবেলাও জানা যায়নি যে তার হাতে সময় থাকবে মাত্র 45 মিনিট। এই দেশবাসীকে আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়েছেন, সতর্ক হও, সীমা লঙ্ঘন করো না, আমার ধরা সবচেয়ে বড় ধরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আছেন না নাই? কে কোন দল করেন, কেউ আমার শত্রু না। একটু বিবেকের কাছে প্রশ্ন করে বলছি, এই দুনিয়াতে আমরা কার গোলামি করার জন্য আসছি? কার গোলামি করার জন্য আসছি? আল্লাহর গোলামি করার জন্য আসছে। এই কথাটা না ভুললেই আমরা ভালো থাকব। আর যদি আমরা অন্ধ আনুগত্য করি কারো, তাহলে আমরা শেষ হয়ে যাব।